সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1-এর 13 সমস্যা সমাধান করব। 13 নম্বর বলছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার কত? দেখো, কোনো আসল দেওয়া নাই, যে আসলটা 3 বছরে মুনাফা আসল এত টাকা হয়। মুনাফা আসল মানে মুনাফা এবং আসল মিলে হচ্ছে মুনাফা আসল। এখানে কিন্তু হাইফেন আছে, এটা কিন্তু বিয়োগ না। এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করতে বলছে। দেখো, এমন একটা আসল যেটা 3 বছরে মুনাফা আসলে এত টাকা হবে এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি না? দেখো তো এখানে যেহেতু এখানে 3 বছরে মুনাফা আছে প্লাস আসল আছে। আমরা এখানে লিখতে পারি যে আসল প্লাস 3, আমরা আগে বড়টা লিখব, আসল প্লাস 5 বছরের মুনাফা। দেখো, 5 বছরের মুনাফা। তার মানে আসল প্লাস 5 বছরের মুনাফা কত দেওয়া আছে? 1830 টাকা। ঠিক আছে? তাহলে আবার লিখতে পারি আসল প্লাস 3 বছরের মুনাফা। কত দেওয়া আছে? 1578 টাকা। ওকে, এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো তো, যদি আমরা এখান থেকে আসলটা আমরা যদি বিয়োগ করে দিই, দেখো তো আসল বাদ যায়, তাহলে কি থাকে? 2 বছরের মুনাফা, তাই না? 2 বছরের মুনাফা। শুধু আমরা মুনাফাটা বের করলাম। 2 বছরের মুনাফা কি বিয়োগ করলে হবে 2 হচ্ছে 1, 8 আছে 8, 5 13, 5 13 হাতে হচ্ছে 1, 6 2, 252 টাকা। আমরা 2 বছরের শুধু মুনাফা পাইলাম। ঠিক আছে? এখন যদি আমরা 3 বছরের মুনাফা বের করতে পারি এবং এখান থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিতে পারি, তাহলে আমাদের আসল পাওয়া যাবে। অথবা আমরা যদি 5 বছরের মুনাফা বের করি এবং সেখান থেকে 5 বছরের মুনাফাটা বাদ দেই, তাহলে এখান থেকেও আমাদের আসলটা বের হবে। আমরা ইচ্ছা এখান থেকেও করতে পারবো, এখান থেকেও করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে আগে 3 বছরের যদি বের করি, তাহলে 3 বছর নিয়ে কাজ করব। 5 বছরের বের করলে 5 বছর নিয়ে কাজ করব। আমরা আগে 1 বছরটা বের করি, তারপরে 3 বছরটা বের করে নিই। ওকে? তাহলে 1 বছরের মুনাফা 252/2 টাকা, 3 বছরের মুনাফা সমান সমান 252 গুণন 3 ভাগ হচ্ছে 2। 1 কে 2, 2 দুগুণ 4 হাতে হচ্ছে 1, 6 দুগুণ 12 সমান সমান 3 6 18, 8 হাতে হচ্ছে 1, দুগুণ 6 7 হাতে হচ্ছে 9, 378 টাকা। তাহলে আমরা পাইলাম 3 বছরের কি পাইলাম? 3 বছরে দেখো তো, 3 বছরের আমরা শুধু মুনাফা পাইলাম 78 টাকা। যেহেতু 3 বছরের মুনাফা আসল 1578 টাকা, ওখান থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিই, তাহলে আমরা আসল পাবো। ঠিক আছে? সুতরাং আমরা লিখতে পারি যে 3 বছরের মুনাফা সমান সমান 1578 টাকা। এবং আমরা বাড়ি করলাম 3 বছরের মুনাফা। কত পাইলাম আমরা? 378 টাকা। যদি বিয়োগ করে নেই, তাহলে কি হবে দেখো তো? 3 বছরের মুনাফা বাদ যাবে, আমরা কি পাবো? আসল। আসল সমান কত পাইলাম? 0 0 2 1 1200 টাকা। আমরা শর্ট করতে গেলে এইভাবেও লিখতে পারতাম, ডিরেক্ট আসল লিখে মুনাফা আসল থেকে আসল মুনাফাটা বাদ দিয়েও আমরা আসলটা বের করতে পারবো। ওকে, আসল বের হয়ে গেল আমাদের 1200 টাকা। এবার বলছে মুনাফার হার। মুনাফার হার মানে কত বলো? এখানে আসল মানে কি? পি, আর মুনাফার হার হচ্ছে আর।
মানে আর বের করতে হবে। ওকে, আমাদের আসল পাইছিলাম কত, দেখো আসল ইকুয়াল 1200 টাকা না, আর সময় কি দেওয়া ছিল n ইকুয়াল 3 বছর। কারণ আমরা 3 বছরের থেকে আসল বের করছি, এই জন্য 3 নেবো। যদি 5 বছরের আসল থেকে বের করতাম তাহলে 5 নিতাম। ওকে, মুনাফা আমরা বের করছিলাম কত, 378 টাকা। মুনাফা আই, মুনাফার হার সমান সমান চাইছে। আর ইজ ইকুয়াল 1। ওকে, তাহলে আমরা জানি, দেখো তো আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়াল কি পি আর এন। ওকে, বা আমরা যদি আর বের করব তাহলে আরটাকে এদিকে রাখবো, দেখো আরটাকে এদিকে রাখবো ইকুয়াল আইটাকে ওদিকে যাবে উপরে, এবং এখান থেকে আর বাদ দিলে থাকে পিএন, পিএনটা নিচে লিখবো, বা এবং আর যেহেতু বের করবো তাহলে আমরা এখানে কি করব, গুণন 100% দেবো। মুনাফার হার হলে ওখানে 100% দিয়ে গুণ করবো। ওকে, আমরা কোনো মান বসাই, আই ইকুয়াল কত পেরেছি আমরা 378 টাকা, নিচে হচ্ছে পি হচ্ছে 1200, এন হচ্ছে 3, গুণন 100%। উপরে আছে 378, এটা গুণ করলে হবে 3 12 36, গুণন 100%। সুতরাং এই আর ইকুয়াল, তোমরা এইটাকে এই 378কে আগে চাপবা ক্যালকুলেটরে, 378 আগে চাপবা, 378কে 36 দিয়ে ভাগ করলে, ভাগ করে 100 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে গুণ করলে হবে 10.5%। সুতরাং মুনাফার হার 10.5%। উত্তর আসল 1200 টাকা, মুনাফার হার 10.5%।